তোমাদের সন্তানের মায়ায়, তোমাদের সম্পদের মায়ায় আমি আল্লাহ জিকির থেকে গাফেল থেকো না, আল্লাহ জিকির থেকে বিরত থাকবে না। তাহলে আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা তাদের মতো হবে না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আমি আল্লাহর জিকির থেকে বিরত আছে। তোমরা তাদের মতো হবে না, তোমরা তাদের মতো হবে যারা সব সময় বেশি বেশি আল্লাহর জিকির করে। তাহলে আমরা আল্লাহ জিকির করি কিনা? শাহপুর দরবারে আল্লাহ জিকির হয় কিনা? যেমন তিরমিজি শরীফের হাদিস, আমরা অনেক সময় এটা অনেক অনেক প্র্যাকটিস হয় যে আমরা যখন কাউকে কিছু দেই আমরা কি বলি? আল্লাহ আল্লাহ জিকিরের হাদিয়া বলি কিনা? বলি কিনা? কিছুদিন আগে একটা হাদিস পেলাম, তিরমিজি শরীফের হাদিস। আমাদের দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি আল্লাহ আল্লাহ জিকিরের হাদিয়া, আল্লাহ আল্লাহ কতবার বলা হচ্ছে? জোরে বলেন কতবার? দুইবার। দেখেন আমাদের নবীজি বলেছেন কি, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কতবার বলেছেন? দুইবার। নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ জিকির আমরা বলি কিনা? আল্লাহ আল্লাহ জিকির দুইবার কিন্তু আমরা বলি, ঠিক কিনা? পুরা হাদিসের সাথে মিলে গিয়েছে। আমাদের নবীজি কি বলেছেন? আল্লাহ আল্লাহ জিকির যতদিন চলবে দুনিয়াতে, ততদিন দুনিয়ার জমিনে কিয়ামত হবে না। নবীজি এখানে আল্লাহ আল্লাহ জিকিরের কথা কতবার বলেছেন? এটা আমাদের জন্য সুনসিব কিনা? আমরা কিন্তু হাদিসটা না জেনেই আমল করছিলাম, ঠিক কিনা? তো এটা আমাদের জন্য সৌভাগ্য, আমরা আল্লাহ জিকির বেশি করার চেষ্টা করি। কারণ যারা আল্লাহ জিকির করে না, আল্লাহ জিকির না করা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত?